তাজা শিঙি মাছ। তো এই মাছটা তো করতে পারবো না, দেখছো কত কাটা কাটা, খেলে তো তার কি স্বাদ সে জানে। তো আজকে আমি নতুন পদ্ধতি শিখিয়ে দিচ্ছি শিঙি মাছ কি করে কাটা ভাঙতে হয়। তো চলো, দেখেছো লবণ দিব, এই যে এতটা লবণ দেবো শিঙি মাছে। এর সাথে সাথে দেখো কি হয়। আর শিঙি মাছ কাটা খেতে হবে না, তার জন্য এতে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম, মাছগুলা এখানেই মরে যাবে, লবণের এক্সেনে মরে যাবে। আর একটু দিয়ে দিই। তো বন্ধুরা দেখো, ভিডিওটা ভালো লাগবে আর দেখলে শিক্ষাটা হয়ে যাবে যে শিঙি মাছ কী করে বানাবে, মানে বানাতে কষ্ট হয়। তা আমি একটা খুন্তি নিয়ে নিয়েছি আর দিয়ে লাড়া দিচ্ছি। দেখছো মাছগুলো নরম হয়ে গেল। আর মাছে যেগুলো আঁশ থাকে এগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেল লবণ দিয়ে। নতুন করে আর কোনো ঘষার কোনো প্রয়োজন নেই, শুধু শিংগুলা কাটবো, কাটাগুলা আর পাখনাগুলা কাটবো মাছের। দিয়ে মাছটা মরে গেল। আরও কিছুটা একটু দম আছে, একটু সময় দিতে হবে, সঙ্গে সঙ্গে মরে যাবে না মাছে। দেখা কিছু সময় লাগবে মাছটাতে, তারপরে যে কাটাগুলো ভাঙতে পারবো। আর একটু মানে এই দম আছে, এই দুটা মরে গেল দেখো, আর দম কিন্তু শেষ হয়ে গেল। তারপরে আমি কাটাগুলোকে ভাঙতে পারবো। তবু এক দুটা জিন্দা আছে, নাই শেষ হয়ে গেল, মরে গেছে। কিন্তু দেখো আমি ধরে নিলাম, তখন কিন্তু আমি ধরতে পারছিলাম না। আর এখন দেখো কাটাগুলো আমি বেশ সুন্দর ভাঙতে পারবো। তো এইভাবে মাছ বানাবে শিঙি মাছ লবণ দিয়ে। আগে এইভাবে ডলা দিয়ে দিয়ে মাছগুলো মরে যাবে। তো যাই হোক, শিক্ষাটা যাদের হয়ে গেছে অবশ্যই আরও যাতে অন্য কেউ শিখতে পারে, এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে। শিঙি মাছ বানানোর জন্য কারো কষ্ট হবে না, এরকম লবণ দিয়ে মাছ বানালে। আর কেউ কাটাও খাবে না, কোনো কষ্ট হবে না। তো এইভাবে বানাতে গেলে